জি, প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন যে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গত 2009 থেকে 2024 সাল পর্যন্ত গুম এবং অপহরণ আটকের মাধ্যমে যে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল সেই মামলায়, অর্থাৎ জেআইসি এর মামলায় জনাব আবদুল্লাহিল আমান আজমি আজকে ট্রাইব্যুনালে তার সাক্ষ্য সমাপ্ত করেছেন, জবানবন্দি সমাপ্ত করেছেন। তার জেরা বাকি আছে। উনি ওনার জবানবন্দিতে দীর্ঘ 8 বছর কিভাবে ওনাকে অপহরণ করা হলো, বন্দি রাখা হলো, গুম করা হলো এবং সেখানে গুম অবস্থায় ওনাকে কী ধরনের নির্যাতন করা হয়েছিল তার বিশদ বর্ণনা ট্রাইব্যুনালের সামনে দিয়েছেন। ওনাকে কী ধরনের খাবার প্রদান করা হতো, উনি ওখানে বন্দি থাকা অবস্থায় ওনার মমতাময়ী মা ইন্তেকাল করেছেন, ওনার ছোট ছোট মাসুম বাচ্চা ছিলেন, তাদের কোনো খোঁজখবর উনি নিতে পারেন নাই, পরিবারের কোনো সদস্যদের সাথে উনি যোগাযোগ করতে পারেননি। এই বর্ণনা উনি ট্রাইব্যুনালে দিয়েছেন। কী ধরনের কক্ষে ওনাকে রাখা হতো, কী ধরনের পোশাক ওনাকে দেওয়া হতো এবং উনি চাইলে কিভাবে সেগুলোকে রিফিউজ করা হতো, বিভিন্ন সময় অফিসাররা এসে ওনাকে কী ধরনের কথা বলতেন, এই বর্ণনা উনি দিয়েছেন। 5ই আগস্ট জুলাই গণ অভ্যুত্থানের পর কিভাবে উনি বের হলেন, বের হওয়ার পরে উনি কি জানতে পারলেন, ওনার সঙ্গে সেনাপ্রধান সহ ডিজিএফআই এর ঊর্ধ্বতন কর্মকর্তারা, ডাইরেক্টররা ওনার সাথে দেখা করেছেন, ওনাকে বিভিন্ন কথা বলেছেন। এই সকল বর্ণনা উনি ট্রাইব্যুনালে দিয়েছেন এবং সর্বশেষ উনি ওনার উপর পরিচালিত এই নির্মম